আজ আমি তৈরি করে নেব চিংড়ি দিয়ে আলু কুমড়োর একটা রেসিপি। খেতে এটা অসম্ভব ভালো লাগে। কুমড়ো দিয়ে যদি চিংড়ি মাছ রান্না করা যায়, এটা কিন্তু খেতে খুব ভালো হয়। এর আগে আমি আলু কুমড়োর ছক্কা রেসিপি দেখিয়েছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, আর আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। আর সাথে আছি আমি সুস্মিতা। আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। প্রথমে আমি কুমড়ো আর আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি ভাজা জিরের গুঁড়ো, আর এখানে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিয়েছি আমি, আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এরপর চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদটা ভালোভাবে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর মাছটা আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম চিংড়ি মাছ। ভালোভাবে এবার চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজতে যেহেতু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই অল্প সময়ের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব। খুব বেশি সময় নেব না, তাহলে শক্ত হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে কুমড়োটা ভেজে তুলে নেব। কুমড়োটা দিয়ে দিলাম। এরপর কুমড়োটা ভেজে তুলে রাখবো আগে থেকে। কুমড়োটা ভাজার সময় লবণ হলুদ কিছুই দেব না, তাহলে কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যাবে। তাই আমি কুমড়োটা শুধু এভাবেই ভেজে নেব। লাল লাল করে কুমড়োটা প্রথমে আমি ভেজে তুলে নিচ্ছি। কুমড়োটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। এরপরে ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু। আলুটা এবার লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আলুটা ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে এসেছে। আর একটু উল্টে পাল্টে ভেজে নিলেই আলুটা ভাজা হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। একটু মশলার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদ দিয়ে এরপর ভালোভাবে কষিয়ে নেব। খুব বেশি মশলার ব্যবহার আমি করিনি এই তরকারিটাতে। খুব অল্প মশলাতেই আমি এই তরকারিটা রান্না করছি আজকে। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব কুমড়ো। কুমড়োটা দিয়ে আবারও একটু মশলার সাথে কষিয়ে নেব।
কুমড়ো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব। আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে নেবেন। আমি এখানে বেশ অনেকটাই জল দিয়েছি যাতে আলু কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি একটু ডুবো ডুবো হয়ে যাবে এরকম পরিমাপে জলটা দিয়েছি। এবার ঢাকা দিয়ে আলু কুমড়োটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে দেখুন। ঢাকনাটা খুলে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কুমড়োটাও সুন্দর গলে গেছে আর আলুটাও খুব ভালোভাবে গলে গেছে, খুব বেশি নরমও হয়ে যায়নি। এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এরপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো দিয়ে আরও 5 মিনিট মতন আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন তরকারিটা প্রায় অলমোস্ট হয়ে এসছে। সবজিগুলো খুব সুন্দরভাবে দেখুন গলেও গেছে, দেখেই বোঝা যাচ্ছে। চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর তরকারি আমার প্রায় হয়ে এসেছে। এরপর এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।